এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। দুদিন ধরে বেশ বৃষ্টি হলো আর তারপরে এরকম সুনির্মল আকাশ। সত্যি এইটা দেখার পরে মনটা সত্যিই ভীষণ খুশি খুশি হয়ে যায়। আর সব থেকে যেটা আনন্দ হয় একটা জিনিস ভেবে, যে অনেক দিন পর ভালো মতন জামা কাপড়গুলো রোদ পাবে আর খটখটে হয়ে শুকোবে। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারটা বিশেষ করে শীতকালে কেন জানি না একদম টলারেট করতে পারছি না। ভীষণই বিরক্তিকর লাগছে কোনো কোনো সময়তে। আমি জানি অন্যান্য অনেক দেশেই, মানে আমাদের দেশ ছাড়া অন্যান্য অনেক দেশেই শীতকালে এরকম বৃষ্টিটা খুবই কমন একটা ব্যাপার। কিন্তু যেহেতু আমার কাছে এটা একটুখানি নতুন নতুন মনে হচ্ছে, কারণ আমাদের দেশে শীতকালে মাঝে সাঝে বৃষ্টিটা হয়, কিন্তু এই লেভেলের বৃষ্টি সত্যিই আমরা দেখে অতটা অভ্যস্ত নই, নিম্নচাপ ছাড়া। তো সেই কারণে একটুখানি এরকম নীল আকাশ দেখে, আর শুধু একটুখানি কেন, অনেকটা জুড়েই এরকম নীল আকাশ দেখে সত্যিই আজকে অনেকটা রিলিভড হচ্ছিলাম। আজকে অনেক অনেক দিন বাদে বাড়িতে আলু পোস্ত বানিয়েছি, আর তার সঙ্গে মুগের ডালও করেছি। এবার তার সাথে কি করা যেতে পারে এটা ভাবতে ভাবতে যখন দেখলাম যে ফ্রিজে একটা আস্ত বাঁধাকপি রয়েছে, তখন সেখান থেকে কিছুটা নিয়ে এরকম বড়া ভেজে নিচ্ছি। তবে সব কটা এখন আর ভাজবো না, যেহেতু রাত্রিবেলায় সৌরভকেও দেব, তাই সেই জন্য কয়েকটা ভাজছি এখন আপাতত একটা টেস্ট করার জন্য। আর বাকি ধরো এই 4টে মতন ভাজবো ডালের পাশে খাওয়ার জন্য, মানে আমার একার জন্যই আপাতত করে নিচ্ছি। এই যে দেখো, বেশ সুন্দর কড়কড়ে করেই ভেজে নিচ্ছি, আর দেখেও বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন বাদেই এরকম বাঁধাকপির বড়াটা বানাচ্ছি। সেই লাস্ট কবে এখানে যখন এসেছিলাম প্রথম দিকে বাঁধাকপি যখন কিনেছিলাম, তখন একবার এক্সপেরিমেন্ট করার জন্য দেখেছিলাম যে কেমন লাগে, একবার দেখি। কারণ বাঁধাকপির বড়া আমি নিজে হাতে কোনোদিন বানাইনি, তাই এইটা আমার সেকেন্ড টাইম বাঁধাকপির বড়া ভাজা, এবং বেশ ভালোই লাগছিল আর মুচমুচেও হয়েছিল। তাই সেই জন্য ডালের পাশে একেবারে নিয়ে নিলাম। আজকে দেখতেই পাচ্ছ মেনু তো একটু আগে তোমাদের বললামই, রয়েছে ভাত, মুগের ডাল, আর এটা কিন্তু কাঁচা মুগের ডাল। তার সঙ্গে নিয়েছি আলু পোস্ত, আর এই যে কয়েকটা বড়া নিয়ে নিয়েছি। দারুণ কম্বিনেশনটা। এই মুগের ডালটা আগেও একবার বলেছি তোমাদের, যে এমন ভাবে একটা বানানো হয়, মানে এই কাঁচা মুগের ডালটা, যেটা খেতে খানিকটা হলেও বিউলির ডালের মতন লাগে। আর তার সঙ্গে এরকম আলু পোস্ত দিয়ে একেবারে জমে যায়, তোমার মাছ মাংস ডিম কোনোটাই কিন্তু এরপরে আর লাগবে না। তাই এই কম্বিনেশনটা একেবারে হিট আমার মতে। চলো তাহলে দুপুরের লাঞ্চটা ভালো মতন এনজয় করে নিই। আর এটা খেতে খেতে টিভিতে তখন একটা ভৌতিক শর্ট ফিল্ম চালিয়েছিলাম। দুপুরবেলা কোনো রকম ভৌতিক জিনিস দেখতে একা একা অতটা ভয় লাগে না, সেই জন্য দুপুরবেলা ওটা দেখছিলাম। তবে হ্যাঁ, এটা একটা শর্ট ফিল্ম হলেও বেশ ভয়েরই ছিল। কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে একটা আঁকা, মানে মধুবনী পেইন্টিং, আমি দেখেছিলাম ট্যাবের মধ্যেই দেখেছিলাম গুগল করে, আর সেটাকেই একটুখানি অনুকরণ করে এরকম ভাবে এঁকে নিয়েছিলাম। আঁকা তো কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু এই স্কেচ পেন দিয়ে বর্ডার করাটা আমার কমপ্লিট হয়নি। সেইটাই ভাবছি আজকে কমপ্লিট করে নিই, আর তার পাশাপাশি একেবারে রংটাও সেরে ফেলি, কারণ খুব বেশি কিছু রং তো করার নেই। শুধু এই জায়গাগুলো, মানে যেগুলো এখন আর কি বর্ডার দিচ্ছি, সেগুলোতেই রং করতে হবে। আর ভাবছি যে প্যাস্টেল দিয়েই রংটা করব। কয়েকটা জায়গা যদি একটুখানি ডিপ করতে হয়, তাহলে সেই জায়গাগুলোতে না হয় আমি স্কেচ পেন দিয়ে দেবো, মানে বর্ডার করে দেবো। আর তার মধ্যে সৌরভ এখনো আবার বাড়িও আসেনি, তাই দেখবে কখনো শরীর খারাপ হলে যদি একা থাকো না, তাহলে মনে হয় কি যে আরো বোধহয় শরীরটা খারাপ লাগছে। বা স্কেচ পেন দিয়ে বর্ডারটা করতে করতে কিন্তু সৌরভ এসে পড়েছিল, আর ও আসার পরেই আমি ভাবলাম যে একেবারে চাটা খাই। যেদিন যেদিন খুব বেশি ঠান্ডা থাকে সন্ধ্যের দিকে, সেদিন বাড়িতে আসার পরেও একটুখানি রেস্ট নেওয়ার পরে সৌরভের মনে হয় যে কফিটা ও বানাবে। কফিটা আমরা ইনস্ট্যান্ট কফি খাই, কিন্তু তারও একটা বোধহয় আলাদা রকমের টেকনিক আছে যেটা সৌরভ ফলো করে, আর আমি ঠিক অতটা পারি না। তাই ও নিজেই দায়িত্ব নিয়ে নেয় কফি বানানোর, কিন্তু চায়ের দায়িত্বটা আমিই নিই। খানিকটা আদা দিয়ে এরকম ভাবে চাটাকে ছেঁকে নিই। এটাকে আলাদা করে আর আমি ফোটাই না। ওই চায়ের পাতাটা একটুখানি দিয়ে নিই আমি ছাঁকনির ওপরে, তারপরে এরকম গরম জলটা দিয়ে দিই, যেটা আদা দিয়ে ফুটিয়েছিলাম। এই যে সৌরভকে এখন দিয়ে দিচ্ছি, আর ও না একটা গান শুনছিল, দেখো কিরকম করছে মাথাটা। এটা আসলে বিগ ডগস বলে একটা র‍্যাপ গান শুনছিলাম আমরা তখন। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটা বোধহয় কোনো বিদেশি মানুষের গাওয়া, তারপর সৌরভই আবিষ্কার করেছে যে না, ইনি খাঁটি ভারতীয় যিনি এই গানটি গেয়েছেন। এবং বিভিন্ন ইনস্টাগ্রাম রিলস, তারপরে শর্টস, সব জায়গাতেই কিন্তু এই বিগ ডগস গানটি ব্যবহার করা হয়।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো রংটা একদম প্রায় আমি করেই ফেলেছি, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। পাখির ঠোঁটের কাজটা যেটা আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করেছিলাম, দেখো আমার হাতে কিছুটা অংশ ছেপে উঠেছে। আর এইটুকু জায়গা কিন্তু ওই আঁকার ওই যে সাদা অংশটা দেখছো ওর মধ্যে একটুখানি লেগে গেছে, একটা ছোট্ট খাট্ট খুঁত হয়ে গেল। সৌরভ বলছে যে হোয়াইটনার দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু হোয়াইটনার দিলে আমার মনে হয় না এটা ঠিক হবে। আর তার পাশাপাশি আরো একটা কিলোর কীর্তি ঘটেছে, আমার ট্রাইপডটি গেছে ভেঙে। এই নিয়ে দ্বিতীয়বার এই ট্রাইপডটি ভাঙলো, এবং দেখো দুবারই কিন্তু সেম কারণে ভেঙেছে। এই যে স্ক্রুটা দেখছো এইটা খুলে যাচ্ছে, মানে সামহাও প্যাঁচটা কেটে যাচ্ছে, এবং এটার কারণে এই যে যেটা দিয়ে আর কি ফোনটাকে আমি হোল্ড করি সেইটাই আর করা যাচ্ছে না। এটা যে কি একটা বিরক্তিকর কাণ্ড হলো। আর এটার জানো দাম নিয়েছিল প্রায় ধরো এই 160 শেকেল মতন। যদি কনভার্ট করি তাহলে ভারতীয় মুদ্রায় দাম হবে প্রায় ধরো এই 3776 টাকা। আচ্ছা কিরকম গায়ে লাগে বলো তো, দুবারই এরকম এক জিনিস কেনা হলো, আর দুবারই এই একই কারণে এইভাবে স্ক্রুটা খুলে যাচ্ছে। আর নিজের ওপর এত রাগ হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল আমারই কি মিস হ্যান্ডেলিং এর জন্য এরকম জিনিসটা হচ্ছে। কারণ প্রায় তোমার 2-3 মাস মতন ভালোই চলছে, আর তারপরেই এই প্রবলেম। এইটার হওয়ার পরে আমার মুডটা একদম পুরোপুরি ভাবে অফ হয়ে গেছিল। যদিও রং টং করে কমপ্লিট করে ভালো লাগছিল, সৌরভও দেখে খুব খুশি হয়েছিল, খুব সুন্দর ফুটেছে রংটা, কিন্তু তা সত্ত্বেও আমার কেন জানি না একদম মন মেজাজ ভালো ছিল না সেই দিন। ঠিক এইটার কারণেই কিন্তু সোমবার দিন আমি কোনো রকম ভ্লগ পোস্ট করতে পারিনি, কারণ আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। আর তার মধ্যে দেখো ছবিটা সুন্দর করে রং করলাম, কিন্তু এই খুঁতটা রয়ে গেছে। যাই হোক, এই ছবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। এটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত নয়, আমি ইনস্টাগ্রামে একটি ছবি দেখে তারপরেই এঁকেছি। হ্যাঁ বলতে পারো নিজে করেছি, আর রংটাও নিজেই করলাম। আজকে হলো বড়দিন, মানে দেশে তো আজকে বড়দিনই সেলিব্রেট করা হচ্ছে। বিশেষ করে আমাদের শহর কলকাতার পার্ক স্ট্রিট এরিয়া যা দেখছি, গতকাল থেকেই দেখছি একেবারে রমরমা চলছে। তো অনেকেই নিশ্চয়ই এখনো বাড়িতে ফেরোনি, কারণ এখন খুব বেশি বাজে না, এখানে প্রায় তোমার 7টা বাজছে। তার মানে আমাদের দেশে এখন মোটামুটি 10:30 বাজে। কিছু কিছু মানুষ হয়তো এখন বাড়ি ফিরছো। তো যাই হোক, আমি আজকের যে ব্লগটা মানে এখন যেটা করছি সেটা হলো একটা কন্টিনিউয়েশন ব্লগ। কারণ আমার এর আগের ভিডিও ক্লিপগুলো যেগুলো দেখলে সেগুলো রবিবার দিন সমস্ত তোলা হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে একটা কারণে মানে মনটা এত খচখচানিতে ভরে গেছিল, আর এতটাই মন খারাপ ছিল সেদিনকে ট্রাইপডটা ভেঙে যাওয়ার কারণে, যে আমি তার পরের দিন আর ওখানে ভয়েস দিয়ে ভিডিওটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। আর পরের দিন আমরা জেরুজালেমেও গেছিলাম, মানে সোমবার দিন আমরা জেরুজালেম গেছিলাম। তো সেই জন্য আমার পক্ষে আর সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি খুবই মানে স্কেচিলি ভিডিওটাকে শেষ করেছিলাম। এক স্কেচিলির থেকেও বলা ভালো যে ইরাটিক্যালি শেষ করেছিলাম, মানে যা হোক তা হোক করে কিরকম একটা মনে হচ্ছে আমার শেষ হয়েছিল। আমি আগামীকাল আবার স্কুইড গেম 2 আসছে, সেটা দেখার উত্তেজনা রয়েছে। এদিকে এখনো কিচ্ছু প্যাকিং হয়নি। মানে মজার ব্যাপার এটা, এখনো একটা জিনিস আমি ট্রলি মধ্যে পুরিনি। আম, বেশি কিছু তো নেব না, কারণ সবই বাড়িতেই যাচ্ছি, আফটারঅল 2 বাড়িতেই জামা কাপড় সব আছে। সেই জন্য এক্সট্রা কিছু জিনিসপত্র নেওয়ার কোনো কারণ দেখি না। তো তার আগে ভাবলাম যে আমার কাছে কিছুদিন আগে একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন লিপস্টিকের কালেকশন দেখতে চাইছিলে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, জিনিসপত্র না হয় কাটছাট করব, খুব জামা কাপড় বেশি নেব না, অনেক কিছুই বাদ যাবে, একদমই মানে সিলেক্টিভ কিছু জিনিসপত্র নেব, কিন্তু একটা ব্যাগ যেটা আমি কোনোদিনই মানে হাতছাড়া করতে পারবো না সেটা হলো এইটা। এটা হলো আমার লিপস্টিকের ব্যাগ। এইটাকে আমি মানে এখান থেকে কিছু কাটছাট করে কয়েকটা জিনিস বাদ দিয়ে কয়েকটা নিয়ে গেলাম, হবে না, কিছু করার নেই। আর এইটুকু ব্যাগের ওজন কি খুব বেশি হবে, তোমরাই বলো। তো সেই জন্য ভাবছি এইটার মধ্যে যে যে লিপস্টিকগুলো রয়েছে, মানে আমার একটা কালেকশনই বলা ভালো, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর মধ্যে আরও একটা খুবই ভালো লিপস্টিক ছিল, কিন্তু কিছুদিন আগেই সেটা এক্সপায়ার করে গেছে। অবশ্য আমি অনেক পরেছি ওইটা, এক্সপায়ার করে যাওয়ার কারণে আমাকে ওটা ডিসকার্ড করতে হলো ফাইনালি। কিন্তু তা বাদে এখানে যে কটি আছে সবই মানে টাইম পিরিয়ডের মধ্যেই রয়েছে, কয়েকটা রিসেন্ট কেনা এরকমও রয়েছে। তো সেইটাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, আমার ম্যাক্সিমাম লিপস্টিক্সের কালার কিন্তু সেম। মানে আমি খুবই নিউডিশ ব্রাউন কালার পছন্দ করি, বা ধরো পিঙ্কিশ ব্রাউন কালার আমার ভালো লাগে। তো এই ধরনের কালারই ম্যাক্সিমাম রয়েছে, কয়েকটা একটু ডিপ টোন রয়েছে যেগুলো আমি হার্ডলি পরি।
মানে কিনেছি কিন্তু হার্ডলি সেগুলো পরা হয়। ম্যাক্সিমাম আমার যে মানে পছন্দের রংটা রয়েছে ওই ব্রাউনিশ পিঙ্ক বা নিউড পিঙ্ক, ওই কালারটাই আমার ম্যাক্সিমাম পরা হয়। তাই পুরোটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সব কটা নিয়ে বসেছি। প্রথমে যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার বুলেট লিপস্টিক্স, আর কয়েকটা এখানে তোমার লিকুইড লিপস্টিক্স আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। বুলেট লিপস্টিকগুলোর মধ্যে দেখো একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, সব কটার কালার কিন্তু অলমোস্ট সেম। আর এটা একটা লিপ অ্যান্ড চেক টেন্ট, আমি এটা খুলে রেখেছি যার জন্য বুঝতে পারবে তোমরা। দাঁড়াও, এটাকে আমি আস্তে করে আটকে দিই। এটা হলো লাভ আর্থের একটা লিপের চেক টেন্ট, এবং এখানে দেখো লেখা রয়েছে নেভার লুক ব্যাক, এটাই হচ্ছে এটার শেড। এটা নাইকা থেকে আমি কিনেছিলাম, খুবই ভালো। ডটার আর্থও বোধহয় আছে, লাভ আর্থও আছে। তো লাভ আর্থের এই লিপ অ্যান্ড চেক টেন্টটা, এটা 3টে জায়গাতে ইউজ করা যায়, লিপ, চেক অ্যান্ড আইলিড। তো এটা অপূর্ব আমার মানে কাজে আসে, ভীষণই পিগমেন্টেড, খুব ভালো লাগে এটা। তো এটা আমি ব্লাশ হিসেবেই ইউজুয়ালি আমি ব্যবহার করে থাকি। অন্য কোনো মানে চোখে অথবা ঠোঁটে আমি খুব একটা দিই না, ব্লাশ হিসেবেই এটা ইউজ করি। এইটা আমার একটা ভীষণ ফেভারিট শেড, ঠিক আছে? আমার প্রত্যেকটাই ফেভারিট শেড, বাই দ্য ওয়ে। আমি হয়তো প্রত্যেকটারই আগে আগে এরকম একবার করে করে বলবো ভীষণ প্রিয়। তো এটা হচ্ছে নাইকার লিউক্সের লিউক্স সিরিজের বোধহয়, আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা, লিউক্স না লাক্স, লিউক্সই হবে, LUXE মোট কথা। তো তারই অ্যাথলেশিওর হচ্ছে এই শেডটা। এটা আমি সেকেন্ড টাইম কিনেছি বাই দ্য ওয়ে। প্রথমবার কেনার পরে ইউজ করতে করতে তারপরে ওটা একটা টাইমে এক্সপায়ার করে যায়, ওটাকে ডিসকার্ড করে আবার এটা গত বছর আমি সেকেন্ড টাইম পারচেস করেছি। এটা অনেকবার ইউজ করেছি, আমার খুব ফেভারিট কালার, একটু ব্রাউনিশ পিঙ্ক। এটা হলো অ্যাথলেশিয়ার কালারটা। তো মোটামুটি আমি আর বাকিগুলোকে খুব একটা সোয়াচ করবো না, কারণ সবকটার রঙই কিন্তু সেম অলমোস্ট। দেখতে দেখো এত ইউজ করা হয়েছে, এটা থাকতে থাকতে এরকম উঠেও গেছে। তো এই যে এখানে লেখা আছে অ্যাথলেশিয়ার। এইটা হলো হুডা বিউটির লিপস্টিক, এবং এটা হচ্ছে পুল পার্টি, এই শেডটার নাম। হুডা বিউটির এই লিপস্টিকটা একটু প্লাম কালারের, মানে একটুখানি ডিপ টোন মনে হয় আমার লিপস্টিকটা, কোথাও আমার সাথে হয়তো ম্যাচ করে না, যার জন্য আমি এটার সাথে একটু মিক্স করি, মানে অন্য কোনো কালার মিক্স করে আমি একটু লাইট করার চেষ্টা করি। এটা আমি বিয়ের আগে আগে কিনেছিলাম, মানে আমার বিয়ে উপলক্ষে আর কি। আমি যা যা সাজগোজের জিনিস কিনেছি সবটাই নিজের পয়সা খরচ করে কিনেছিলাম। তো তার মধ্যে এইটি একটি হাই এন্ড প্রোডাক্ট ছিল, হুডা বিউটি, তার আগে আমি কোনোদিন কিনিনি। তো এইটা একটা কিনেছিলাম। আর জিভেনচি বা জিমসির একটা লিপস্টিক, সেটাও দেখাবো তোমাদের, সেটাও একটা কিনেছি। তো এটার ক্যাপটা হলো এটা। ফিনিশিংগুলো প্রত্যেকটারই খুব ভালো, এবং এই লিপস্টিকের মতন একটা লিপস্টিক আছে সুইস বিউটির, আই গেস ঠিক এরকম দেখতে ক্যাপটা। তো যাই হোক, এটা ছিল হুডা বিউটির পুল পার্টি। লিপস্টিকটা এলার থেকে কেনা হয়েছে, আবারও সেম কাইন্ড অফ কালার। দেখতে পাচ্ছ তো তোমরা, মোটামুটি আমার লিপস্টিকের কালার কিন্তু সব এক, যেটা ভেবে আমিও খুব অবাক হই মাঝে মাঝে যে কি করে সব এক রং আমি কিনতে পারি, কারণ আমি অবসেসড উইথ দিস কালার। আমার ভীষণ ভালো লাগে এই রংটা, আর আমার সামহাও মনে হয় এটা আমার সাথে যায়। আর এটা হলো এটার ক্যাপটা, এটার ক্যাপটা খুব সুন্দর, এইখানে প্রেস করলে লিপস্টিকটা বেরিয়ে আসবে। এইবারে তোমরা দেখো জিভসির লিপস্টিক, জিভসি ও জিভেনচি, আমি দেখেছি দুটোই প্রোনাউন্সিয়েশন হয়। ফ্রেঞ্চ লিপস্টিক এটা একটা, এটা হচ্ছে বেইজ নিউড, এটার শেডটা জিভসির এই লিপস্টিকটা। এবার এটা নিয়ে একটা ঘটনা আছে তোমাদের বলছি। আমি যখন বিয়ের কেনাকাটাগুলো করছিলাম, মানে সেই সময়তে মার সাথেই মোস্টলি বেরোচ্ছিলাম, তো সাজের জিনিস মোটামুটি আমি নাইকা থেকে সব মানে ম্যাক্সিমাম জিনিস আমি অর্ডার করে দিয়েছিলাম। তো তারপরে আমার মনে হয়েছিল যে সাউথ সিটিতে গিয়ে অন্যান্য কিছু যা কেনার ছিল আর কি, সেদিনকে জামা কাপড়ের মধ্যে কয়েকটা জিনিস কেনার ছিল। তো আমি আর মা সাউথ সিটিতে গেছিলাম। তো ঘোরার পরে আমার সামহাও মনে হলো যে একবার একটু সেফোরাটা ঘুরে আসি। সেফোরা তোমরা অনেকেই জানো যে সাউথ সিটি মলে খুব বড় একটা শোরুম রয়েছে সেফোরার। আমি আপাতত সাউথ সিটিতেই দেখেছি, অন্য কোনো মলে আমি কলকাতা শহরে দেখিনি সেফোরার, হয়তো অন্য জায়গাতেও আছে, আমি সাউথ সিটিটাতেই গেছি। তো সেখানে আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না যাওয়ার, এবং মানে কোনো ইচ্ছেও ছিল না, কারণ সেফোরা শুনলেই মনে হয় বাবারে ছ্যাঁকা লাগবে দেশে থাকতে। দেশের বাইরে না হয় অন্য ব্যাপার,
দেশে থাকতে ছ্যাঁকা ট্যাকা লাগবে এরকম মনে হয়। তো সেফোরাতে গিয়েছিলাম, এবার এদিক ওদিক দেখলাম, এবার ওদের মানে যারা তোমার সেলস পার্সন সবাই যারা থাকে তারা প্রচণ্ড এফিশিয়েন্ট এবং তারা না কাস্টমার্সদের মানে পালস বুঝতে পারে। তো সেখানে একজন খুবই মিষ্টি মতন একজন ভদ্রমহিলা আমার সামনে এলেন, ইয়েস ম্যাম, হোয়াট ইউ আর লুকিং ফর ম্যাম, এরকম করে ফর্মালিটি করে অনেক কিছু বললেন। তা আমি জাস্ট মানে বললাম যে মানে শার্লট টিলবেরি আছে কিনা, মানে আমি দেখেছি ব্র্যান্ডটা ভীষণই ভালো, প্রচুর লিপস্টিক আমি দেখেছি বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে ইউজ করতে। তো শার্লট টিলবেরি বললো যে না ম্যাম, এই ব্র্যান্ডটা আমাদের এখানে নেই শার্লট টিলবেরি, বাট আই ক্যান শো সামথিং এলস টু ইউ। আপনি কোন শেডটা খুঁজছেন ম্যাম? তো আমার অ্যাজ ইউজুয়াল নিউড পিঙ্ক বা ব্রাউনিশ পিঙ্ক এরকম আমি খুঁজছি। তো তখন সরাসরি ও এই ব্র্যান্ডটাই নিয়ে গেল, এই জিভেন্সি না জিভসি যাই হোক না কেন, এটার প্যাকেজিংটা ভীষণ সুন্দর, এটা পুরোপুরি মানে ভেলভেটি একটা টাচ রয়েছে, ভীষণ সুন্দর এটা প্যাকেজিংটা। তো প্রথম দেখাতেই অবভিয়াসলি ভালো লেগে গেল, কি করব আর। তারপরে যখন দাম দেখছি 3,500 টাকা একটি লিপস্টিক, মানে তখন আমার অলরেডি যা যা মানে কসমেটিক্স কেনার সব হয়ে গেছে, মানে আমি এক অর্থে এত কেনাকাটা করে ফেলেছি সাজগোজের জিনিসের যে আর এবার থেমে যাওয়া উচিত, মানে এত এক্সট্রা হয়ে গেছিলো, 2-3টে জিনিস পাগলের মতন কিনে গেছি, কোনো দরকার ছিল না কেনার। এক্সট্রা হয়ে যাওয়াতে আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও একটা লিপস্টিক দিয়ে দিয়েছিলাম যে ভাই তুই পর, কারণ বেশি হয়ে গেছে কেনা। তো তারপরে এইটা মানে তখন আর কি বলবো বুঝতে পারছি না, তখন ভাবলাম না কিনেই নি, মানে নাও বলতে পারছি না, এমন একটা অবস্থা। তো এটা ফাইনালি কিনলাম তো সেই সময়তেই। আর আমার সাথে যেহেতু মাও ছিল, আমি একটা লিপস্টিক কিনছি, মাও সাজগোজের জিনিসের মধ্যে লিপস্টিক খুব ভালোবাসে, মাকে কিনে দেবো না এটা তো হতে পারে না। তখন মাকেও একটা সেফোরার নিজস্ব ব্র্যান্ডের যে লিপস্টিক, মা কোনোদিন লিকুইড লিপস্টিক আগে কখনো ব্যবহার করেনি, তো ফার্স্ট টাইম একটা লিকুইড লিপস্টিক মাকে কিনে দিয়েছিলাম সেফোরার। তো এটা ছিল এটা স্টোরি, মানে জাস্ট গছানো হয়েছিল আমাকে, আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না এটা কেনার, গোছিয়ে দিল, আমি কিনেও নিলাম। তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে লিখো যে হ্যাঁ আমাদের সাথে এরকম হয়, বিভিন্ন দোকানে গিয়ে জাস্ট মানে পটিয়ে দেওয়া হয় আমাদের, আর আমরাও ওরকম ফাঁদে পা দিয়ে দিই আর তারপরে কিনে ফেলি। এইটা ছিল এটা স্টোরি। অনেক কিছুই দেখিয়ে দিলাম, এবার বাকিগুলো ঝটপট ঝটপট দেখিয়ে দিই। এইটা হলো, এই পড়ে যাস না ভাই, এটা হলো মাসাবার একটা লিপস্টিক এবং এই শেডটার নাম হচ্ছে মিঠা, সেম কালার, তাই আমি আর ডিটেলে কিছু বলছি না। ভীষণই মিষ্টি একটা শেড, এই দেখো মিঠা, নাইকাতে অ্যাভেলেবল, এগুলো সবই নাইকা থেকে কেনা অলমোস্ট। এবারে এটা হচ্ছে শ্যানেলের লিপস্টিক, আমি আগেও একবার দেখিয়েছিলাম, এটা আমাকে সৌরভ জন্মদিনে গিফট করেছিল এখান থেকে, শ্যানেলের এই লিপস্টিকটা। এবং সিরিজের সেটা হচ্ছে রুশ কোকো ব্লুম রেডিয়েন্ট, সম্ভবত এটার শেড, রেডিয়েন্টটাই হচ্ছে এটার শেড, এবং এটা একটাই অ্যাভেলেবল ছিল স্টোরে। আমি মানে লাকিয়েস্ট পার্সন ছিলাম যে কিনা এইটা পেয়েছি, মানে একেবারে পুরো কি বলবো ছিনিয়ে নিয়েছি একেবারে স্টোর থেকে যাকে বলা চলে। এটা লাস্ট ছিল আর আমার পছন্দ মতন শেড, কিন্তু এটা একটু গ্লসি টেক্সচারের, এটা এরকম করে আমি করি না কখনো, তাও তোমাদের দেখাচ্ছে, দেখো গ্লসি একটু টেক্সচার আছে, ভীষণই সুন্দর একটা লিপস্টিক। তো এটা গেল শ্যানেলের, বন্ধ করে দিই। এটা হলো রেভলনের একটা লিপস্টিক, এটাও এখান থেকে নেওয়া হয়েছিল, এই শেডটা হচ্ছে 463 স্যাসি মভ। স্যাসি মভ মানে মভ, নিউডিশ ব্রাউন, নিউডিশ পিঙ্ক, এইসব কালারই আমার ভাল লাগে। তো এটা হলো রেভলনের। আর এটাও আমি বিয়ের সময়তে কিনেছিলাম মার সাথে গিয়ে, মানে জাস্ট আমরা দোকানে গিয়ে কেনাকাটা করছিলাম, মেইনলি ননদ পুটলির সমস্ত জিনিসপত্র কিনছিলাম, এই লিপস্টিকটা আমার পছন্দ হয়ে গেছিল, ল্যাকমে অ্যাবসলিউটের মভ ম্যানিয়া এই শেডটার নাম। তো এটাও খুব মিষ্টি একটা রং, তো এটাও কিনে নিয়েছিলাম, আর এতটাই ইউজ করেছি, দেখো অনেকটাই ইউজ করেছি এই লিপস্টিকটা, এটা আমার ওটা খুব প্রিয় লিপস্টিক। এটা গেল, আর এটা এইরকম সিরিজের মধ্যে লাস্ট মামা আর্থের এই লিপস্টিকটা, এটা হচ্ছে উডি রোজ, ঠিক আছে। তো এই গেল আমার মোটামুটি বুলেট লিপস্টিকের কালেকশন, এগুলোকে বুলেট লিপস্টিকই বলা হয় তো, খুব যদি ভুল না হয়। এটা একটা ক্রেয়ন সুগারের, এইটা স্টেফানি প্লাম হচ্ছে এটার কালার, এই শেডটা, এটা খুব মিষ্টি একটা প্লাম শেড, ভালো রংটা। আর এইটার একটা স্টোরি আছে, এটা সেকেন্ড টাইম আমি কিনেছিলাম কলকাতা থেকেই,
বুফি সামার্স হচ্ছে এটার শেডটার নাম। এটা অ্যাকচুয়ালি একবার মানে ইউজ করছিলাম, ব্যাগের মধ্যে ছিল, আর সেই চেনের মধ্যে তোমার অমৃতাঞ্জনের রোল অন ছিল। একদিন লিপস্টিকটা যখন ইউজ করতে গেলাম তখন দেখলাম যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠোঁটটার মধ্যে, তারপরে বুঝলাম ওটা হচ্ছে অমৃতাঞ্জন লিক করেছে, যার জন্য এটা সেকেন্ড টাইম আমাকে পারচেস করতে হয়েছিল। বুফি সামার্স হচ্ছে এই শেডটার নাম, খুব মিষ্টি রংটা, নিউড পিঙ্ক অ্যাগেন। তো এই গেল মোটামুটি আমার বুলেট লিপস্টিক্স আর ক্রেয়ন দেখিয়ে দিলাম। আর এখানে কতগুলো যা যা তোমার মানে লিকুইড লিপস্টিক্স আছে, মোটামুটি এই বডিতে যেরকম রংটা রয়েছে সেরকমই হচ্ছে লিপস্টিকগুলোর কালার। এগুলো সব ভিনাইল ইঙ্কের। তো এইটা কিন্তু একটুখানি অন্যরকম রংটা, এটা দেখে মনে হচ্ছে যে এরকম রং, কিন্তু না, এরকম রংটা নয়, একটু ডিফারেন্ট। এই যে একটু হলেও আলাদা এটার রংটা। এটা হলো রুজ, এটা হলো উইটি, উইটি এটাই আমি ম্যাক্সিমাম পরি। আর এটা হলো ক্যাপ্রিশিয়াস, কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশে অ্যাভেলেবল নয় এই শেডটা। এটা একটু শকিং পিঙ্ক কালার, এই একটাই বোধহয় প্রচন্ড ডিপ কালারের লিপস্টিক আমার মানে লিপস্টিক কালেকশনে রয়েছে। এটা সুগার থেকে কেনা হয়েছিল, এটা মা আমাকে কিনে দিয়েছিল, এইরকমই পিঙ্কিশ কালারটা এবং ভীষণ ম্যাট আর খুব সুন্দর রংটা। ওয়াটার লিলিজ এটার মানে শেডটার নাম, সুগারের, ভীষণ মিষ্টি রংটা। আর এখানে কয়েকটা অন্যরকম জিনিসও আছে। এইটা আমি এখান থেকে কিনে ভীষণ বোকা হয়েছি, এটা একদমই ভালো লিপস্টিক না, এই রংটা একদম স্টে করে না। এবং এটা হচ্ছে লিকুইড একটা শেড, আর এটা হচ্ছে মানে এটার ভেতরে আর কি অ্যাপ্লিকেটারটাও রয়েছে, আর এটা হচ্ছে লিপ বাম। মানে দুটোকে তোমাকে ইউজ করতে হবে, কিন্তু একদম কোনো স্টে পাওয়ার নেই, কিছুক্ষণ লাগানোর পরেই গুঁড়ো গুঁড়ো হয়ে এগুলো উঠে যায়। খুব বাজে বাজে কেনা হয়েছে, এটা একদম ভালো না। এইটা হংকং থেকে কেনা হয়েছে, হুক্সিয়া ম্যাট লিপ গ্লস। এটা কিন্তু লিপ গ্লস নয়, বাই দ্য ওয়ে, ম্যাট লিপস্টিক এবং ভীষণ সুন্দর রং। এটা মা কিনেছিল, মানে আমার বিয়েতে বউ ভাতে যখন এসেছিল মা বাবা, মানে মা বাবা আর কি যখন আর কি এসেছিল সেই সময়, তো ওরা যখন ফিরে যাচ্ছে তখন আমার জন্য এটা কালেক্ট করে নিয়ে গেছিল দেবে বলে। তো এটা ভীষণ আমার পছন্দের, এটা হংকং মার্কেট থেকে কেনা হয়েছিল। আর এখানে একটা জুডিওর লিপ গ্লস আছে, যেটা আমি এত ইউজ করেছি, মানে অন্য লিপস্টিকের ওপর লাগিয়ে লাগিয়ে না এটা পিঙ্ক হয়ে গেছে কালারটা। এটা বেসিক্যালি ট্রান্সপারেন্ট যেরকম লিপ গ্লস হয়, আর এটাও জুডিও থেকে কিনেছিলাম, তবে ব্যাঙ্গালোরে জুডিও থেকে কিনেছিলাম, সেটাই আমার প্রথম জুডিও ভিজিট ছিল। তো এই দুটো ওখান থেকে কিনেছিলাম, দেখো কালার কিন্তু সেম। এই হলো লিপস্টিক কালেকশন ওভারঅল। এবং এই কালেকশনটা খুবই কম, তাই না? খুব বেশি কিন্তু না, যাই বলো। তো যে এনিওয়ে, আজকে এটাই আমার শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও অ্যাগেন অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না, কারণ যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আই হোপ তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, কারণ মোস্টলি যারা লিপস্টিক ভালোবাসে, যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে কেউ শেয়ার করলে কালেকশন একটু দেখতে ভালোই লাগে। তবে আমার কালেকশনের মধ্যে ম্যাক্সিমাম রং সেম, কোনো আলাদা সেই অর্থে রং নেই, একই রকম রং অলমোস্ট। যারা যারা এরকম একই রকম রং পছন্দ করো তাহলে কমেন্টে লিখো যে হ্যাঁ আমাদেরও লিপস্টিক কালেকশনে কিন্তু সেম কালার অলমোস্ট রয়েছে, লিখো কমেন্টে, ঠিক আছে? তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সকলের সঙ্গে। তাহলে আজকের মতন জানাই বাই।